ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়েই প্রতিশ্রুতি দেন রাষ্ট্রের বিভিন্ন দিক সংস্কারের, গঠন করেন কয়েকটি সংস্কার কমিশন। কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি থেকে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদ। কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। স্বাক্ষরের বিষয়েও রয়েছে মতভিন্নতা। সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে একমত হলেও ভোটের দিন ও পথ পদ্ধতি নিয়ে দলগুলোর মতভিন্নতা আছে। কোনো দল সনদে সই করার আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চয়তা চায়। এ নিয়ে গতকাল সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। একমত হওয়া এক জিনিস, এটাকে সঞ্চারিত করা আরেক জিনিস। এই সঞ্চারণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে সরকার হিসেবে। বৈঠকে সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজন করার মতামত পুনর্ব্যক্ত করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণভোটটা যদি আগে হবে না পরে হবে, এটা তো ঘটনা একই। এটা তাল দপ করিয়া পড়িল না পড়িয়া দপ করিল, কথাতে কি। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে নিশ্চিত করেন সালাউদ্দিন আহমেদ। তবে জামায়াতে ইসলামী সনদে স্বাক্ষর করবে কি না সেটা অনুষ্ঠানে গেলে দেখতে পারবেন বলে জানান নায়েবে আমির ড তাহের। গণভোটের সময় নিয়েও মতভিন্নতা থেকে গেছে দলটির। বৈঠকে দলটির পক্ষ থেকে তা পুনর্ব্যক্ত করা হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে কি করবে না সেটা এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। জাতির কাছে সবগুলো বিষয়কে পরিষ্কার করে তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হলে তবেই সেটা বাংলাদেশে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং জাতির প্রত্যাশাকে পূরণ করা সম্ভব। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামও একই রকম কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। এছাড়া গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, আমার বাংলাদেশ পার্টি গণ অধিকার পরিষদ সনদে স্বাক্ষর করার কথা জানালেও স্বাক্ষর না করার কথা জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ। জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্কার করা না হলে তাতে তারা স্বাক্ষর করবেন না বলে জানান। এছাড়া সনদে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র না থাকলে সনদে স্বাক্ষর না করার কথা জানিয়েছে গণফোরামও। আগামীকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের দিন ধার্য করা হয়েছে। শুক্রবারের আগে মাত্র একদিনে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়ে গেছে মতভিন্নতা।